গাইজ আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। অগ্রিম অগ্রিম ঈদের শুভেচ্ছা। আর মাত্র একদিন বাকি। তো এখন যাচ্ছি হচ্ছে গরুর হাটে। আমাদের এলাকার ভিতরে যে গরুর হাটটা ছিল সেই হাটটা গরু দেখতে। তো সারাদিনই আজকে বৃষ্টি ছিল, তবে আজকে নাকি শুনছি গরু খুব কম দামে পাওয়া যাচ্ছে। তো সেই কৌতূহল বশতই যাওয়া যে গরু কম দামে পাওয়া যাচ্ছে, যেহেতু তাহলে কাছাকাছি এলাকায় তাহলে যাই। তবে আমার মনে হয় না, তবে শুনলাম যে কবে নাকি পাওয়া যাচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে যে বৃষ্টির জন্য হয়তো গরু ভিজে থাকে, কিংবা সারাদিন গরু বৃষ্টির ভিতরে থাকে হয়তো এই কারণে, কিংবা সমস্যার কারণে। তো এরপরেও যাই হোক, দেখি যাই কথাটা কি সত্যি না মিথ্যা, আর সেটা তো আপনাদের সাথে শেয়ার করবোই। তো এখন যাচ্ছি গরুর হাটে। তো এগুলো হচ্ছে গরু কাটার জন্য, আর ওগুলো হচ্ছে গরুর খাবার। তো এখন যারা এই ধরনের কাজ করতেছে তাদেরই ব্যবসা। গরুর হাট মানে কত বড় গরুর হাট এইটা! এখান থেকে একদম সেই 14 নম্বর পর্যন্ত চলে গেছে। এত বড় হাট, ডানে বামে সব দিকে গরু আর গরু। আমি খাসি আর ছাগল সেরকম দেখতেছি না, সব গরুই দেখতেছি। আর মাশাল্লাহ মাশাল্লাহ, এবারের গরুগুলো ভালোই, মানে একদম শুকনো না, কেজাও না, সেরকম না, কিন্তু ভিড়। মানে এখানে গাড়ির সংখ্যার চেয়ে মানুষ আর গরুর সংখ্যাই বেশি। কিন্তু অথচ ঢাকা শহর কিন্তু পুরোই ফাঁকা হয়ে যাচ্ছে, মানুষরা সবাই দেশে চলে যাচ্ছে, কিন্তু তারপরও কিন্তু এই হাটের কারণেই মনে হচ্ছে এখনো কত মানুষ। তো যাই হোক, সবার কোরবানি সুন্দর হোক, কবুল হোক। এখানে ট্রাক থেকে গরুগুলো নামাচ্ছে। আর এখানে এই যে গরু, এটা হচ্ছে মানে মেইন হাটটা, একদম পুরো গোল করে এরিয়া করে আর কি মেইন হাটটা। আর এই যে গরুটা দেখছেন, এটা দাম দর করা হচ্ছে 1,70,000 বলছে। আর এই একটা ট্রাক থেকে নামিয়ে এই যে, আমি তো মানে এখানে এসে একদম নাজেহাল একটা অবস্থা, যে বাসায় চলে যাব না এখানেই থাকবো, কি যে একটা অবস্থা। এক পর্যায়ে অবশ্য যদিও বাসায় চলে যাই। গরু আর গরু দেখেছেন, কত রং বেরঙের গরু, তবে বেশি বড় বড় না, সব এক সাইজ ছোট। হ্যাঁ, গরু 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 আর গরু, কালারফুল গরু। হ্যাঁ, এগুলো সব নামাচ্ছে মনে হয়। এই সাইডে হচ্ছে সব খাসি, এগুলো কি বলে, খাসি পাঠা এইভাবে কি যেন বলে না, এইগুলো হচ্ছে এই সাইডে। এগুলো কি বলে, এই যে ভেড়া। বিশাল বড় না, আমাদের কাছে বড় লাগতেছে, এবং কি স্বাস্থ্যবান, দেখতেও সুন্দর এই গরুটা। আর হ্যাঁ, এগুলো হচ্ছে গরু কাটার আমি তো রাস্তায় এসে মনে হয় মহা মুশকিলে পড়ে গেলাম। গরু কখন না কখন ধাওয়া দেয়। কোচিকের থেকে 14 নম্বর পর্যন্ত বিশাল এক হাট। এখানে মানুষ মানে যাতায়াতের কি হবে, সব গরুই আর মানুষ। আমি তো হাঁটতে যে বিপদে পড়ছি, যে গরুর অলরেডি 2বার খাওয়াও খাইছি, এমন অবস্থা। প্রচুর গরু, প্রচুর গরু। আর জ্যাম কি, এই 2 ঘন্টা একদম এর জন্যই লাগছে রূপাগো। এই তো
গরুর কালার বলো, লাল বলো, দাম বলো। সেইটাই, গরুর কালার আর কি বলবো, কালার তো শুধু চোখ গোলাটে, লাল কালো লাল কালো, এটাই বেশি, আর সাদা। তবে দামও মোটামুটি। গরুর চাপে নিজেই আর গরু কেনাকাটা কিছুই করতে পারেন, এখন সরাসরি বাসায় চলে যাচ্ছে, কারণ গরুর এত পরিমাণ চাপ আর এত ধাওয়া খাইছি আমি। অলরেডি 2বার দৌড় দিছি গরুর ধাওয়া খেয়ে, অতএব এখন বাসায় যাচ্ছি।